600 হাঁস আমি বিক্রি করছি। এখন আরো প্রায় 550 মতো হাঁস আমার কাছে রয়ে গেছে। যদিও প্রথমবার হাঁস পালনে একটু ঝুঁকিপূর্ণ, কিন্তু আমি মনে করি না ঝুঁকি। বাদ বাকি যতটুক হাঁস আছে ততটুক দিয়ে আমি লাখ 2 টাকার মতো বিক্রি করতে পারবো। আরো কোনো চাকরি বাকরি করার থেকে আমি মনে করি যে নিজস্ব খামার করাটাই বেটার। আসসালামু আলাইকুম। আজকে এসেছি এমন একটি গ্রামে, যে গ্রামে তিনি প্রথম হাঁস পালন করছেন। তরুণ উদ্যোক্তা হাসিবুল হাসান হাসমত প্রথমবার 1200 হাঁস নিয়ে এই খামার শুরু করেছেন। গ্রামের বিভিন্ন নদী নালা খালবিলে হাঁসগুলো নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন সংসারের কাজের পাশাপাশি। এর মধ্যে তিনি বিক্রি করেছেন 600 হাঁস। উঠেছে তার পুঁজির চেয়ে দ্বিগুণ লাভ। চলুন শুনে নেওয়া যাক তার প্রথম সফলতা ও অভিজ্ঞতার গল্প। আমার লাইফে আমি স্টুডেন্ট অবস্থায় কাজ করতাম বাইরে ঢাকাতে, এবং গ্রাম এলাকায় কলার চাষ করতাম। তো হঠাৎ একদিন ঘুরতে যেয়ে হাঁস পালন পদ্ধতি দেখার পর আমারও ভাল লেগে যায়। মনের মাঝে ধরার পর আমি হাঁস পালন শুরু করি তার বুদ্ধি নিয়ে। নাম তার উজ্জ্বল, বাড়ি মেলামদহ। তার মাধ্যম দিয়ে আমি হাঁস নিয়ে আসি প্রায় 1200। যদিও ঝুঁকি সম্পন্ন, কিন্তু আমি ঝুঁকি নিতে একটু আগে থেকেই পছন্দ করি। হাঁস অসুস্থ হয়ে পড়ার অনেক সময় ঝুঁকি থাকে। নিয়ে আসার পর কিছুদিন খাদ্য ফিড খাওয়াইছি। এরপরে ধান এবং গ্রামের মাঠে বিভিন্ন ধরনের পোকামাকড়, ধান এই সেই খেয়ে হাঁস প্রায় বিক্রির সমতুল্য হয়ে গেছে। আমি হাঁস নিয়ে আসছি প্রায় 3 মাস। আমার এই হাঁস নিয়ে আসতে প্রায় 42,000 টাকার মতো টোটাল খরচ, এবং আদার সাইড খরচ মিলে প্রায় 90,000 টাকার মতো আমার টোটাল চলে গেছে। তো যদি আমি গ্রাম এলাকায় এরকম মাঠ পদ্ধতিতে না চাষ করতে পারতাম, হয়তো বা এর থেকে অধিক টাকা 2 লাখ প্লাস খরচ হয়ে যেত। তো এলাকায় খালবিল পুকুর পালা থাকাতে অনেকটাই খরচ কমে গেছে। তো হাঁস পালন পদ্ধতি এভাবে ভালোই হয় যদি কেউ প্রথমভাবে উদ্যোগ নিতে চায়। আস্তে আস্তে তাকে বড় হতে হবে। চাইলে প্রথমে সে বেশি করতে পারবে না। বর্তমান হাঁসের বয়স কত মাস? প্রায় 3 মাসের কাছাকাছি। আচ্ছা, 1200 হাঁস যে নিয়ে আসছিলেন, এর মধ্যে মারা গেছে কতগুলো? আমার প্রায় 100 মতো হাঁস নষ্ট হয়ে গেছে। হাঁস তো দেখা যাচ্ছে বিক্রির উপযোগী, এখন পর্যন্ত বিক্রি করা হয়েছে? 600 হাঁস আমি বিক্রি করছি। এখন আরো প্রায় 550 মতো হাঁস আমার কাছে রয়ে গেছে এই পর্যন্ত অবশিষ্ট। কত করে বিক্রি করা হয়েছে? একটা হাঁসের মূল্য আমরা বাজারজাত পাইছি 250 টাকা। মানে অনেক সময় 250 টাকার উপরে হয়, কিন্তু আমরা পাইকারি বিক্রি করাতে 250 টাকার মতোই বাজার পাইছি। 1.5 লাখ টাকার মতো বিক্রি করছি ইনশাল্লাহ। বাদ বাকি যতটুক হাঁস আছে ততটুক দিয়ে আমি মনে হয় লাখ 2 টাকার মতো বিক্রি করতে পারবো। আরো অনেকগুলা খালবিল ডুবা, এবং বেশিরভাগই স্ক্রিমের আবাদ এরকম ফসল উপযুক্ত জমিতে অনেকগুলো শামুক থাকার কারণে আমার খাদ্যর দিক দিয়ে আমি প্রায় 90%ই সেভ পাইছি। 10% আমার টাকা দিয়ে কিনে খাওয়ানো লাগছে। তো বাট আমি আশা ব্যক্ত করি যে হাঁস চাষে কেউ কখনো ব্যর্থ হবে না, এতটুকু আমার আশা। আর চিকিৎসা হিসেবে 2বার ভ্যাকসিন করলে যথেষ্ট। প্রথম বয়স 4 থেকে 5 দিন অবস্থায়, দ্বিতীয়ত 25 থেকে 30 দিনের মধ্যে ভ্যাকসিন করলে ইনশাআল্লাহ মৃত্যুর হার অনেকটাই কমে আসবে। ভ্যাকসিনটা হইতেছে প্রথমটা ডাক কলেরা, আর দ্বিতীয় যে ভ্যাকসিন আছে এটা হলো ডাক ডায়রিয়া। এরকম 2টা ভ্যাকসিন আছে। ভ্যাকসিন 2টা দিলে পরে যথেষ্ট, আর বাইরে কোনো খাবার লাগে না। আমরা হাঁসের পরামর্শ নিয়ে থাকছি জামালপুর ভেটেনারি, ওখানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। আর দ্বিতীয়ত খাদ্য হিসেবে ছিল নারিশ ফিড, প্রত্যেক শতকরা 1 বস্তা। ধান, কিছু অংশ ধান। এরপর তো মাঠে আসলে আর ধান লাগে না, অল্প কিছু ধান হলেই হয়ে যায়। গ্রাম এলাকায় যদিও প্রথমবার হাঁস পালনে একটু ঝুঁকিপূর্ণ আছে, কিন্তু আমি মনে করি না ঝুঁকি। কারণ আমরা যদি 1000 হাঁস চাষ করতে যাই, সেই ক্ষেত্রে যদি 300 হাঁসও ক্ষতি হয়ে যায়, 700 হাঁস অবশিষ্ট থাকলেও 50% লাভ হওয়ার সম্ভাবনা আমি মনে করি থাকবে। কারণ 600 হাঁস বিক্রিতে আমার মোটামুটি কিছু টাকা প্রফিট অংশ এসে গেছে। আরও বাদ বাকি যা আছে আল্লাহ যদি রহমত করে, বাদ বাকিটুকু আমার লাভ অংশই থাকবে। কোনো চাকরি বাকরি করার থেকে আমি মনে করি যে নিজস্ব খামার করাটাই বেটার। নিজস্ব খামার করলে যে কোনো মুহূর্তে আমি ছুটি ছাটা নিতে হয় না। নিজের সবসময় নিজের সুযোগ সুবিধায় টাকা পয়সা অভাব হয় না। আমি মনে করি যে হাঁস পালাটাই বেটার। বা আদার সাইড যে সকল ফসল আদি আছে, আদার সাইড যে ব্যবসা আছে, তার মধ্যে হাঁস পালন একটি মোটামুটি আমি মনে করি যে ভালো একটি ব্যবসা।